বন্ধুরা, আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু টিপস দিতে চাই। টিপস বলতে পারো বা তোমাদের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেক কিছু হেল্প পাবে। কি কি দেখো, আমাদের যে এক্সামটা হতে চলেছে নির্মাণ সহায়ক এক্সাম বা যেটাকে আমরা এনএস এক্সাম বলি, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। ঠিক আছে, ওই এক্সামের জন্য আমরা কিভাবে প্রিপারেশান করব, মানে কিভাবে আমাকে প্রিপারেশানের প্রসিডিউরটা কীভাবে হবে, আর কি কি আমাদের পড়াশুনো করতে হবে, এইটা হচ্ছে সবথেকে আমাদের মনের যে সাইকোলজিক্যাল ইফেক্ট সেইটা কিন্তু পড়ে, যে কি কি আমাদের পড়াশুনো করতে হবে। দেখো, বেসিক জিনিস তো জানতেই হবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু 5 থেকে 6 মাসের মধ্যে অল সাবজেক্ট, আমাদের যে কটা সাবজেক্ট রয়েছে সবগুলো কিন্তু বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত কিন্তু পড়ে কমপ্লিট করে এক্সাম হলে যাওয়াটা কিন্তু প্রচুর চাপের। তাহলে এখন আমাদের মনের যে প্রশ্নটা, তাহলে কি করা যাবে, উপায় তো কিছু তো একটা আমাদেরকে তো বের করতে হবে। তো তার জন্য কিছু প্রসেস আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, আমার মনে হয় এই প্রসেসে যদি এগোনো হয় তাহলে অনেকটা আমরা অ্যাডভান্টেজ থাকতে পারবো। দেখো, সর্বপ্রথম কিছু কিছু বেসিক জিনিস যেগুলো আমাদের জানার দরকার সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো বেসিক কনসেপ্টগুলো বেছে বেছে কীভাবে পড়বো না, দেখো আমরা প্রত্যেকেই কিন্তু পিএসসি জেইর প্রিভিয়াস ইয়ারের কোশ্চান, পিওয়াইকিউ, পিএসসি জেইর, সেগুলো কিন্তু প্রত্যেকের কাছে অ্যাভেলেবল রয়েছে। কেন, এই লেটেস্ট কিন্তু আমাদের পিএসসি জেইর এক্সাম হলো, তার রেজাল্টের অপেক্ষায় আমরা রয়েছি। এর মানে প্রত্যেকের কাছেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চান রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন ধরে যদি যেভাবে আমি সলিউশনগুলো করাই, ডোমেন ধরে কনসেপচুয়ালি যদি করানো হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা তোমরা বেসিক কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকটাই কিন্তু বেসিক ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোর কিন্তু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। যে কটা সাল রয়েছে, 10টা মতো সাল রয়েছে, তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের যদি এইভাবে যদি সলিউশন ডোমেন ধরে করা হয়, অবশ্যই সেটা কিন্তু ডোমেন ধরে করতে হবে। ডোমেন ধরে যদি বেসিক কনসেপ্ট ধরে কনসেপচুয়ালিভাবে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিছুটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তার যত সারাউন্ডিং রয়েছে সেগুলো কিন্তু কভার হবে। 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চান, পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চান। দেখো, আগে তো নির্মাণ সহায়কের যে এক্সামটা হতো সেখানে কিন্তু আমাদেরকে ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু দিত না, ওরা রিটার্ন নিয়ে নিত, যেমন আমাদের কেএমসিতে হতো ওইভাবে কিন্তু হতো। তো বিগত 1-2 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অনলাইনে ঘুরপাক খাচ্ছে, অলরেডি সেই নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চান, ঠিক আছে, সেটা 7টা কি 8টা, আই থিঙ্ক 8টা মতো পার্ট আমার চ্যানেলে ডিটেলস বেসিক কনসেপচুয়ালি ধরিয়ে ডোমেন ধরিয়ে কিন্তু সলিউশন করা রয়েছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে নির্মাণ সহায়কের একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ওইগুলো ভালো করে রিড করতে পারো। তাতে কি হবে, কিছুটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ডোমেনের কিছু ডেটাও কিন্তু তোমরা এক্সাম প্রিভিউতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তৃতীয়ত আমি যেটা বলবো, কেএমসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চান সেগুলো কিন্তু সেই কনসেপচুয়ালি ধরে ডোমেন ধরে কি কথা বলবো পড়াশুনো করতে হবে। তাহলে আমরা কি ডিসিশন আসতে পারলাম, পিএসসি জেই, কেএমসি আর নির্মাণ সহায়ক, ঠিক আছে, এইগুলো টোটাল যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চান রয়েছে সেই সেটটা কিন্তু আমাদের কভার করতে হবে। শর্ট টাইমের কথা বলছি। কেউ যদি পুরো বেসিক থেকে করতে চায় তাহলে তো করতে পারে, সেটা তো একদম বেস্ট। অল সাবজেক্টের বেসিক নলেজ থাকা কিন্তু জরুরি, কিন্তু যেহেতু পরীক্ষা সামনে, 5 থেকে 6 মাস ধরো আমি যদি হাতে ধরি, তাহলে 6 মাসের মধ্যে সব সাবজেক্ট কিন্তু বেসিক কনসেপ্ট ধরিয়ে হাই লেভেল পর্যন্ত প্রিপারেশান নেওয়াটা প্রচুর চাপ। তাই শর্ট টাইমের প্রসেসের মধ্যে যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, পিএসসি জেই, কেএমসি আর নির্মাণ সহায়কের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে সেগুলো ভালো করে আমাদেরকে পড়াশুনো করতে হবে। এবং এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের গুপ্তা। ঠিক আছে, গুপ্তার যে বইটা রয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, যে এমসিকিউ বই রয়েছে, সেটাও কিন্তু প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কাছে কিন্তু অ্যাভেলেবেল। সেই বইটা ধরে সে বইয়ের সব কিন্তু প্রশ্ন পড়তে হবে না, যেগুলো জেই লেভেলের ওই প্রশ্নগুলো কিন্তু কনসেপ্ট ধরে তোমাকে কনসেপচুয়ালি ধরে, ধরো একটা আমি বিএমসির ক্ষেত্রে যদি বলি, বিএমসি থেকে ধরো একটা প্রশ্ন রয়েছে রক চ্যাপ্টার থেকে ধরো একটা রয়েছে, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, রকের পুরো চ্যাপ্টারের মধ্যে যতগুলো রয়েছে ওই চ্যাপ্টারটা কভার করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়াশুনো করতে হবে।
ঠিক আছে, তাহলে গুপ্তা গুপ্তা বই হয়ে গেল, এটা আমাদের কত 3 নম্বর। 4 নম্বর যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে খুরমি গুপ্তা। ঠিক আছে, খুরমি গুপ্তা। কেন খুরমি গুপ্তার কথা বলছি, তুমি যদি আগে যদি গুপ্তা গুপ্তাটা যদি কভার করে নিতে পারো তাহলে কিন্তু খুরমি গুপ্তার ক্ষেত্রে কিন্তু তোমার চাপ হবে না। খুরমি গুপ্তাতে কিন্তু অনেক বেসিক প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে তোমার সাধারণ যদি নলেজ না থাকে তাহলে তুমি কিন্তু খুরমি গুপ্তা সলিউশন করতে পারবে না। আই থিঙ্ক আমি চেষ্টা করব এই যে খুরমি গুপ্তা বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেমন ধরো বিএমসি, ঠিক আছে, সার্ভে, ইরিগেশান আর হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং আরসিসি, এগুলো ডিটেলসের সাথে সলিউশন করে দেওয়ার জন্য আমি কিন্তু চেষ্টা করছি। কতটা দিতে পারবো তো জানি না, সময়ের হিসেবে খুরমি গুপ্তার এই কটা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করব। এবং গুপ্তা ঠিক আছে, এবং গুপ্তা যেগুলো রয়েছে সাবজেক্ট সেগুলো কিন্তু অলমোস্ট সবগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, এবং যারা আরও বেশি কিছু আরও এক্সট্রা নলেজ নিতে চাও বেসিক কনসেপ্টগুলো, তারা দেখবে আমার চ্যানেলের প্লেলিস্টে একটা স্পেশাল ব্যাচ বলে রয়েছে, সেখানে দেখবে অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবং আরও যদি বেশি কিছু তোমাদের নলেজে যদি দরকার হয়, দেখবে আমার চ্যানেলে তোমরা যে সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা জয়েন বটন রয়েছে, জয়েন বটন। তো এই জয়েন বটন উপরে ক্লিক করে দেখবে লেভেল 3 একটা রয়েছে। ঠিক আছে, ওই লেভেল 3টাতে তোমরা ফলো করতে পারো, সেখানে কিন্তু অনেক বেনিফিট তোমরা পাবে। ঠিক আছে, তো এইভাবে এই প্রসিডিউরে যদি এগোনো হয় তাহলে আমার মনে হয় শর্ট টাইমের মধ্যে, কি না শর্ট টাইমের মধ্যে আমাদের একটা ভালো নলেজ নিয়ে আমরা কিন্তু এক্সাম হলে যেতে পারবো। কেন বলছি দেখো, টোটাল নির্মাণ সহায়কের যে এক্সামটা হয়, টেকনিক্যাল পার্ট যদি ধরি আমি, টেকনিক্যাল পার্টে আমাদের আসবে 65 মার্ক, ঠিক আছে। এবং দেখো নন টেকনিক্যাল যদি আমি ধরি, নন টেকনিক্যালে আমাদের কত মার্ক আসবে না 15 মার্ক, সরি 15 না 13 7 মানে 20 মার্ক। ঠিক আছে, 20 মার্ক, তাহলে কত হয়ে গেছে, এখানে হয়ে যাচ্ছে আমাদের 85 মার্ক। ঠিক আছে, আর 15 মার্ক হয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউ। তাহলে দেখো এই পার্টটাকে আমি আলাদাভাবে সরিয়ে দেবো, কেন এটা তো এই নন টেকনিক্যালের মধ্যে আমাদের আসছে কি জিকে আর ইংলিশ। জিকেটা মানে 7 মার্ক, ইংলিশ হচ্ছে 13 মার্ক, তো টোটাল হচ্ছে 20 মার্ক, তাই তো। এবং টেকনিক্যাল পার্টটা এই যে 65 মার্কের মধ্যে আমি যদি আগে যদি সার্ভে কভার করব, ঠিক আছে, ইরিগেশান কভার করব, তারপর হচ্ছে বিএমসি, ঠিক আছে, তারপর হচ্ছে সয়েল, তারপর হচ্ছে আরসিসি, ঠিক আছে, এরকমভাবে যদি সাবজেক্ট যেভাবে বললাম এই প্রসিডিওরে যদি করানো হয় তাহলে দেখবে অলমোস্ট প্রত্যেকটা সাবজেক্ট থেকে 5টা মতো কিন্তু প্রশ্ন আসার চান্সেস রয়েছে। তাহলে তুমি যদি সাবজেক্টগুলো ভালো করে যদি করে নাও, গুপ্তা খুরমি গুপ্তা এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো আমার মনে হয় না তোমাদের পরীক্ষা হলে কোনো অসুবিধা হবে। এবং হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে কিন্তু অবশ্যই মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতে হবে। কেন না, মক টেস্টের যে মিক্স কোশ্চেনগুলো থাকে, ধরো তুমি সার্ভে এক্সাম্পল হিসেবে ধরো তোমাকে বলছি সার্ভে তুমি গুপ্তা পড়লে, খুরমি গুপ্তা পড়লে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি পড়লে, তুমি ফ্লুয়েন্টলি যেমন পার্ট টু পার্ট যখন পড়বে না তখন কিন্তু প্রশ্ন এবং উত্তর ডোমেনগুলো মনে থাকে। কিন্তু যেই তুমি মক টেস্টের ব্যাপারে চলে যাবে, যখন তুমি মক টেস্টে চলে যাবে না তখন হয়তো সে গুপ্তারই প্রশ্ন রয়েছে কিন্তু সেখানে তোমার গুলিয়ে যায়। কেন বলছি, এই সব ব্যাপারে যদি তোমরা যদি একটু কনসেপ্ট ধরে ডোমেন ধরে যদি করো না তাহলে কিন্তু এই গুলোবে না, এই যে ভুলে যাওয়ার যে চান্সটা সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তাতে কি হবে না, তোমাদের পরীক্ষা হলে তোমাদের একটা বেনিফিট থাকবে। তো এই ছিল আজকের ক্লাসের একটা ইনফরমেশান দেওয়ার। যদি তোমাদেরকে এই ইনফরমেশানটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে, শেয়ার করবে এবং ভিডিওটাকে লাইক করবে। আর যারা বেশি বেনিফিট নিতে চাও আমার চ্যানেলের পক্ষ থেকে, তখন দেখবে যে জয়েন বটনের লেভেল 3 রয়েছে, সেখানে গিয়ে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেখানে কিন্তু আমার লাইভ ক্লাস চলে। ঠিক আছে, তো এই ছিল আমার ইনফরমেশান। এবং এই জয়েন বটনের লেভেল 3তে যে লেভেল 3 সেখানে কিন্তু অনেক কিন্তু কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, তো সেগুলো কিন্তু তোমাদের জন্য হেভি হিউজফুল হবে, ঠিক আছে, সেগুলো তোমাদের জন্য বেনিফিট হবে। তো এই ছিল ইনফরমেশান দেওয়ার। চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই।